নমস্কার, আমার চ্যানেলের প্রথম ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেল থেকে আপনারা কি উপকার পেতে পারেন সেটা সবার আগে জানিয়ে রাখা প্রয়োজন। তো সরকারি পরীক্ষায় যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়, যেমন ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ ভোকাবুলারি, আমি চেষ্টা করব আমার চ্যানেলে সেইগুলো পড়ানো। কত সহজভাবে এবং কত সুন্দরভাবে কোনো জিনিস পড়া যায় আমার চেষ্টা থাকবে আমি যেন সেইভাবে আপনাদেরকে পড়াতে পারি। এবং এটা কিভাবে আমরা পড়ব ওয়ান লাইনারের মাধ্যমে, যার ফলে কী হবে, আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাব তখন ওয়ান লাইনার দেখে গেলেই আমাদের খুব সহজেই সেই জিনিসটা মনে থেকে যাবে, আমরা ভুলবো না এবং আমাদের রিভিশনটাও খুব চটজলদি হয়ে যাবে। তো আমার চেষ্টা থাকবে সেইটাই, কীভাবে আপনাদেরকে পড়ানো যায় এবং সেগুলোকে কীভাবে আমি মনে রাখব সেই কৌশলও আমি আপনাদেরকে বলে দেব। এবং বোর্ডে আমি লিখব ইংলিশে, কিন্তু সেটাকে আমি পড়ার পরে বাংলাতে আপনাদেরকে জানিয়ে দেব। এর ফলে কী হবে, পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় যেগুলো বাংলাতে প্রশ্ন আসে সেখানেও যেমন আপনারা খুব সাবলীলভাবে কোনো প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবেন, ঠিক সেই রকমই কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় যেখানে কিছু কিছু ক্ষেত্রে ইংলিশে কোশ্চেন হয়, যেরকম সিজিএল হলো বা সিএইচএসএলে এখন বর্তমানে বাংলায় কোশ্চেন হচ্ছে, তো এই সমস্ত বিষয়গুলোতে যেখানে ইংলিশে কোশ্চেন হয় সেইখানে আপনারা কীভাবে ইংলিশের কোশ্চেনও খুব সহজে খুব ভালোভাবে করে আসতে পারবেন সেইটাও আপনারা আমার এই ক্লাস করলে শিখে যাবেন। তো চলুন দেরি না করে প্রথম ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম যে বিষয়টা নিয়ে আমরা পড়ব, অর্থাৎ যে সাবজেক্টটা নিয়ে আমরা পড়ব, সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস অনেকের কাছেই খুব একটা বোরিং সাবজেক্ট বলে মনে হয়, কিন্তু আমি পড়াচ্ছি, সবাই দেখুন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমরা ইতিহাসে শুরু করব হিস্ট্রি, অর্থাৎ অ্যানশিয়েন্ট হিস্ট্রি। অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে আমরা কী পড়ব, প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে প্রাক ঐতিহাসিক যুগ, সেই প্রাক ঐতিহাসিক যুগ সম্বন্ধে আমরা পড়ব। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলা হয়েছে, দ্য ইংলিশ ওয়ার্ড হিস্ট্রি কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া, মিনিং ইনকোয়ারি অর নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশনস। অর্থাৎ আমরা তো ইতিহাস পড়ছি, কিন্তু এই ইতিহাসটা কোথা থেকে এসেছে অথবা ইতিহাস শব্দের অর্থ কী সেটা যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের ইতিহাস পড়াটা সম্পূর্ণ বৃথা হবে। তাই এখানে কি বলছে, দ্য ইংলিশ ওয়ার্ড হিস্ট্রি কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া, অর্থাৎ ইতিহাস যে শব্দটা সেই শব্দটা এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। মিনিং ইনকোয়ারি, যার অর্থ কি, যার অর্থ হলো তদন্ত করা, অথবা নলেজ অ্যাকোয়ার্ড বাই ইনভেস্টিগেশনস, অর্থাৎ কি তদন্তের মাধ্যমে অর্থাৎ অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান আরোহণ করা। এটাই বলা হয়েছে হিস্ট্রিতে, অর্থাৎ ইতিহাসের শব্দ হচ্ছে এটাই। সেকেন্ড কি, ইট ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু 3 পার্টস, অর্থাৎ এই ইতিহাসকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কেমন, প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি আর হিস্ট্রি। অর্থাৎ ইতিহাসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাক ইতিহাস, একটা হচ্ছে পরবর্তী ইতিহাস, আর একটা হচ্ছে ইতিহাস। এবার চলে আসি প্রি হিস্ট্রিতে, অর্থাৎ প্রাক ইতিহাসে। ইভেন্টস দ্যাট অকার্ড বিফোর দ্য ইনভেস্টিগেশন অফ দ্য রাইটিংস, অর্থাৎ কি বলছে, অর্থাৎ লেখার আগে বা কোনো লিপি পাওয়ার আগে আমাদের যে সময়কালটা, সেই সময়কালটাকে বলছে প্রাক ইতিহাস। আর কি বলছে, ইট ইজ জেনারেলি রিপ্রেজেন্টেড বাই দ্য 3 স্টোন এজ, অর্থাৎ এই যে প্রাক ইতিহাস, এই প্রাক ইতিহাসকে আমরা 3টে প্রস্তর যুগে, স্টোন এজের অর্থ হচ্ছে প্রস্তর যুগ, এই যে প্রাক ইতিহাস, এই প্রাক ইতিহাসকে আমরা 3টি প্রস্তর যুগে ভাগ করতে পারি। সেই 3টি প্রস্তর যুগ কী কী, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ। অর্থাৎ প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ, এর সময়কালটা কত, এই সময়কালটা হচ্ছে 5 লাখ বিসি টু 10,000 বিসি, অর্থাৎ 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ।
দ্বিতীয় চলে আসে মেসোলিথিক এজ। মেসোলিথিক এজ অর্থাৎ নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের সময়কালটা 9000 বিসি টু 7000 বিসি, অর্থাৎ 9000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 7000 খ্রিস্টপূর্বাব্দ। তৃতীয়তে হচ্ছে নিওলিথিক এজ অর্থাৎ নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের সময়কালটা কত? 7000 বিসি টু 1000 বিসি, অর্থাৎ 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এটা চলে গেল প্রি হিস্ট্রি। এবার আসছি প্রোটো হিস্ট্রিতে। প্রোটো হিস্ট্রি কি? দ্য টাইম বিটুইন প্রি হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি, during which a culture or civilization had not yet developed writings but were mentioned in the writings records। অর্থাৎ কি বলতে চেয়েছে? অর্থাৎ প্রি হিস্ট্রি অর্থাৎ প্রাক ইতিহাস এবং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস, প্রাক ইতিহাস আর ইতিহাস এর মধ্যবর্তী যে সময়কালটা, যেখানে কি হয় একটা সভ্যতা বা একটা সংস্কৃতির উন্মেষ ঘটেছিল বা উদয় ঘটেছিল, কিন্তু কি ছিল না, তাদের কোনো যে লিপি বা লেখা খুব একটা উন্নত মানের ছিল না। বাট ওয়ার মেনশনড ইন দ্য রিটেন রেকর্ডস, কিন্তু সেখানে যে কোনো একটা সভ্যতা ছিল বা সেখানে যে কোনো একটা সংস্কৃতি ছিল তার উল্লেখ কিন্তু আমরা লেখার মাধ্যমে পেতে পারি। এটাই হচ্ছে প্রোটো হিস্ট্রি। এক্সাম্পল, আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? দ্য স্ক্রিপ্ট অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন রিমেন্স আনডিসফিয়ার্ড। অর্থাৎ হরপ্পা সভ্যতাতে আমরা যে লিপি পেয়েছি, সেই হরপ্পা সভ্যতাতে যে লিপি পাওয়া গেছে, সেই লিপির কিন্তু পাঠোদ্ধার করা এখনও সম্ভব হয়নি। তো এখানে সেটাই বলছে যে আমরা লিপি তো পেয়েছি, কিন্তু সেই লিপির আমরা পাঠোদ্ধার করতে পারিনি। অর্থাৎ সেটা কীভাবে পড়তে হবে বা তারা কি বলতে চেয়েছে, আমরা কিন্তু হরপ্পা সভ্যতার সেই লিপি থেকে কিছু জানতে পারিনি। তো এটাই হচ্ছে প্রোটো হিস্ট্রি। এবার হচ্ছে হিস্ট্রি, দ্য স্টাডি অফ দ্য পাস্ট আফটার দ্য ইনভেনশন অফ রাইটিংস অ্যান্ড স্টাডি অফ দ্য লিটারেচার, study of literate societies based on written and archaeological sources constitutes history। অর্থাৎ এখানে কি বলছে? দ্য স্টাডি অফ দ্য পাস্ট আফটার দ্য ইনভেনশন অফ দ্য রাইটিংস, অর্থাৎ লিপি বা কোনো লেখা আবিষ্কারের পরে সেই লেখা সম্বন্ধে, সেই লেখার উপর ভিত্তি করে আমরা যে ইতিহাস সম্বন্ধে জানতে পারি। অ্যান্ড স্টাডি অফ লিটারেট সোসাইটিস বেসড অন দ্য রিটেন অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্সেস কনস্টিটিউটস হিস্ট্রি। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক অভিযান থেকে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক খননকার্য থেকে আমরা যেগুলো জানতে পারি সেইগুলো থেকে, এবং সেই সময়কার সমাজ, অর্থাৎ সেই সময়কার সমাজ কেমন ছিল সেইগুলো থেকে আমরা যেটা জানতে পারি, যে তথ্যটা পেয়ে থাকি, সেই তথ্যটাকে কি বলছে? সেইটাকে বলছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস। এবার হচ্ছে প্যালিওলিথিক এজ অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ। এখানে কি বলছে? হান্টার্স অ্যান্ড ফুড গ্যাদারার্স। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজে মানুষ ছিল হান্টার্স অর্থাৎ শিকারী, অ্যান্ড ফুড গ্যাদারার্স অর্থাৎ খাদ্য সংগ্রাহক এবং শিকারী। তারা কী করতো? শিকার করতো এবং খাদ্য সংগ্রহ করতো। ইট ওয়াজ ডিউরিং দ্য আইস এজ, অর্থাৎ এটা কোন সময় ছিল? এটা ছিল বরফের যুগ। বরফের যুগ যে সময়টা, সেই সময়টাকে এখানে বোঝাচ্ছে। The Paleolithic men of India have belonged to the Negrito race। অর্থাৎ এই প্যালিওলিথিক যুগে যে মানুষ ছিল তারা নেগ্রিটো উপজাতির সঙ্গে অন্তর্ভুক্ত, তারা নেগ্রিটো উপজাতির অন্তর্ভুক্ত। অর্থাৎ এই সময় যে মানুষ দেখা যায় সেই মানুষরা হচ্ছে নেগ্রিটো উপজাতির অন্তর্ভুক্ত। They were food gathering people who lived on hunting and gathered wild fruits and vegetables। তারা কি? প্রথমেই বলা আছে এখানে, তারা ছিল শিকারী এবং খাদ্য সংগ্রহ। তারা কী করতো? তারা শিকার করতো এবং যে সমস্ত বন্য ফলমূল বা শাকসবজি সেগুলোকে সংগ্রহ করতো। ম্যান ডিউরিং দিস পিরিয়ড ইউজ টুলস অফ আনপলিশড আনড্রেসড রাফ স্টোনস। অর্থাৎ কি? এই সময়কার যে মানুষ, এই মানুষরা কী করতো? যে সমস্ত পাথর ব্যবহার করতো সেগুলো কী ছিল? অমসৃণ। অর্থাৎ সেগুলো মসৃণ ছিল না, সেগুলো কোনো আকার ছিল না, সেগুলো আকারে বিরাট বড় বড় ছিল। তো এখানে সেটাই বলছে, দ্য স্টোন টুলস ওয়ার মেড অফ হার্ড রক কল্ড কোয়ারজাইট। অর্থাৎ এই সময়কার যে অস্ত্রগুলো সেগুলো কী ছিল? সেগুলো হার্ড রক অর্থাৎ খুব শক্ত পাথর দিয়ে তৈরি হতো, এবং এটাকে কী বলতো? কোয়ারজাইট। একে বলতো কোয়ারজাইট। প্যালিওলিথিক মেন আর দেয়ারফল অলসো কল্ড কোয়ারজাইট মেন অফ ইন্ডিয়া। সেই কারণে কি এই সময়কার যে মানুষ
সেই বারুসদেরকে কি বলছে? কোয়ার্টজাইট মেন। অর্থাৎ যদি পরীক্ষায় দেয় যে কোয়ার্টজাইট মেন আমরা কোন যুগে দেখতে পাই, তাহলে তার উত্তর হবে প্যালিওলিথিক এজ। আচ্ছা, প্যালিওলিথিক এজ ডিভাইডেড ইন্টু 3 পার্টস অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ স্টোন টুলস। অর্থাৎ পাথরের আকার অনুসারে এবং আকৃতি অনুসারে তারা যেরকম পাথর ব্যবহার করতো তার আকৃতি অনুসারে আমরা প্যালিওলিথিক যুগকে 3টে ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক। অর্থাৎ নিম্ন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, উচ্চ প্রস্তর যুগ। এবার আমরা পড়ব প্যালিওলিথিক এজের যে ভাগ সেটা। প্রথমে হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজ। কি বলছে? দিস স্টোন টুলস ওয়্যার রাফ অ্যান্ড হেভি। মানে এই সময়কার যে পাথরের অস্ত্র ছিল বা তারা যে পাথরের সরঞ্জাম ব্যবহার করতো সেটা কি ছিল? রাফ অ্যান্ড হেভি, খুব খসখসে ছিল এবং কি ছিল? খুব ভারী ছিল, অর্থাৎ এবড়ো খেবড়ো এবং খুব ভারী ছিল। সেকেন্ড হচ্ছে অস্ট্রিচ এভিডেন্স ফাউন্ড ফর দ্য ফার্স্ট টাইম হিয়ার। অর্থাৎ এইখানে কি পাওয়া যায়? অস্ট্রিচ এভিডেন্স, অর্থাৎ অস্ট্রিচের যে প্রমাণ, সেই অস্ট্রিচ পাখি বা তার ডিম, তার যে প্রমাণ, সেই প্রমাণ পাওয়া যায় এইখানে। সাইট, অর্থাৎ কোন কোন জায়গায় এই লোয়ার প্যালিওলিথিকের নিদর্শন আমরা পেতে পারি, সেটা হচ্ছে সোয়ান রিভার ভ্যালি, পাঞ্জাব, নাম ইন পাকিস্তান। সেটা হচ্ছে সোয়ান নদীর উপত্যকায়, বর্তমানে আছে পাকিস্তানের পাঞ্জাবে। বেলান ভ্যালি ইউপিতে, উত্তরপ্রদেশে। দিদওয়ানা রাজস্থান, থর ডেজার্ট, অর্থাৎ রাজস্থানে যে থর ডেজার্ট আছে, অর্থাৎ থর মরুভূমি আছে, সেখানে যে দিদওয়ানা, সেই দিদওয়ানা অঞ্চল। ভীমবেটকা মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশের ভীমবেটকা। হিরান ভ্যালি গুজরাটের হিরান ভ্যালিতে। আর পেহেলগাম কাশ্মীরের পেহেলগামে। মিডিল প্যালিওলিথিক, অর্থাৎ মধ্য প্রাচীন প্রস্তর যুগ। কি বলছে? ফ্লেক্স টেকনোলজি ডেভেলপড ডিউরিং দিস পিরিয়ড। অর্থাৎ এই সময় কি হয়? ফ্লেক্স টেকনোলজি ডেভেলপ হয়। ফ্লেক্স মানে কি? ফ্লেক্স হচ্ছে পাথরের তৈরির এমন একটা অস্ত্র, অর্থাৎ পাথর কেটে কেটে এমন খাঁজ বিশিষ্ট, অর্থাৎ এমন একটা অস্ত্র তৈরি করা হতো যার মাথাটা ছিল সূচালো এবং এর মাধ্যমে কী হতো? গর্ত করা, কোনো কিছু কাটা, কোনো পশুকে শিকার করা, বিভিন্ন কাজ করা যেত এবং এর আকৃতি হতো ছোট। এটাকে বলছে ফ্লেক্স। আচ্ছা, সাইট। কী কী সাইট আমরা দেখতে পাই? আত্তিরামাপাক্কামে দেখতে পাই। নর্মদা অ্যান্ড তুঙ্গভদ্রা রিভার ভ্যালিজ, অর্থাৎ নর্মদা এবং তুঙ্গভদ্রা নদীর যে উপত্যকা সেখানে দেখতে পাই। পটার প্লেটু, অর্থাৎ পটার মালভূমি অঞ্চলে দেখতে পাই। বিটুইন ইন্দাস অ্যান্ড ঝিলাম এবং সিন্ধু নদের মধ্যবর্তী অঞ্চলে যে পোটার প্লেটু বা পোটার মালভূমি, সেখানে দেখতে পাই। সাংহো কেভ নিয়ার পেশোয়ার পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানে যে পেশোয়ার কাছে যে সাংহো কেভ আছে বা সাংহো গুহা আছে, সেখানে দেখতে পাই। এবার আসছে আপার প্যালিওলিথিক। এখানে কি বলছে? পিরিয়ড হোমোসাপিয়েন্স মডার্ন ম্যান, অর্থাৎ আমরা হচ্ছে হোমোসাপিয়েন্স বা আধুনিক মানুষ। তো হোমোসাপিয়েন্সের প্রমাণ বা সময়কাল হচ্ছে এই আপার প্যালিওলিথিক। ইউজ অফ ফ্লিন্ট স্টোন ক্যান বি সিন হিয়ার, অর্থাৎ এখানে কি ফ্লিন্ট স্টোনের কাজ আমরা দেখতে পাই, অর্থাৎ এখানকার মানুষ ফ্লিন্ট স্টোন ব্যবহার করত। সাম ইন্টানসেন্স অফ বোনস টুলস, অর্থাৎ কিছু কিছু জায়গায় আমরা হাড়ের তৈরি অস্ত্রশস্ত্র দেখতে পাই। সাইটস, কী কী জায়গা? ফাউন্ড ইন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, মহারাষ্ট্র, সাউদার্ন ইউপি, ছেটনাগপুর প্লেটু, অর্থাৎ দেখতে পাই অন্ধ্রপ্রদেশে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশের দক্ষিণ অংশে অ্যান্ড ছেটনাগপুর প্লেটু এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। এবারে আমরা পড়ব মেসোলিথিক এজ। মেসোলিথিক হিউম্যানস ওয়্যার হান্টার্স অ্যান্ড হেডার্স, অর্থাৎ মেসোলিথিক এজ মানে মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের মানুষরা কী ছিল? এরা ছিল হান্টার্স মানে শিকারী এবং যে হেডার্স, অর্থাৎ এরা শিকার করত এবং কী করত? খাদ্যকে একটা জায়গায় একত্রিত করে রাখতো, জমা করে রাখতো ভবিষ্যতের জন্য।
both Mesolithic and Neolithic period belongs to Holocene era। তাহলে মেসোলিথিক পিরিয়ড মানে মধ্যপ্রস্তর যুগ অ্যান্ড নিওলিথিক পিরিয়ড মানে নব্যপ্রস্তর যুগ, এই দুটো যুগ কোন এরার অন্তর্গত অর্থাৎ কোন যুগের অন্তর্গত? এটা হচ্ছে হলোসিন এরা, এরা হচ্ছে হলোসিন যুগের অন্তর্গত। আচ্ছা, ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলস বিগ্যান ইন দিস পিরিয়ড, অর্থাৎ কি এই মেসোলিথিক যুগে কি হয়, পশুদেরকে গৃহতে পালন করা শুরু হয়। আমরা যেরকম পশুপালন করে থাকি ঠিক সেই রকমই এই মেসোলিথিক সময়ে মানুষ গৃহপালিত পশুদেরকে গৃহপালিত করতে শেখে। দ্য ইউজ অফ স্মল স্টোনস ওয়াজ সিন, ইট ওয়াজ কল্ড মাইক্রোলিথস। তাহলে মধ্যপ্রস্তর যুগে কি হয়, আগে যেরকম প্রাচীন প্রস্তর যুগে যেমন অনেক বড় বড় পাথর মানুষ ব্যবহার করতো, মধ্যপ্রস্তর যুগে কী হয়, পাথরের আকার ছোট হয়ে গেল এবং এটাকে কি বলে, এটাকে বলে মাইক্রোলিথস। সাইট মেসোলিথিক যুগ আমরা কোন কোন জায়গায় দেখতে পাই ভারতে? লংহঞ্জ, মাহাদানা ইউপি, আচ্ছা উত্তরপ্রদেশের মাহাদানা আর লংহঞ্জে। মিহিসানা গুজরাটের মেহসানাতে। ভীমবেটকা আদমগড় এমপি, মধ্যপ্রদেশের ভীমবেটকা আদমগড়ে। রাজস্থান বাগড় রাজস্থানের বাগড়ে। অন রিভার কোঠারি, অর্থাৎ কোঠারি নদীর তীরে, রাজস্থানের বাগড় অঞ্চলে কোঠারি নদীর তীরে আমরা এটাকে দেখতে পাই। ছোটনাগপুর রিজিয়ন, ছোটনাগপুর অঞ্চলে। তুতিকোরিন সাদার্ন তামিলনাড়ু, অর্থাৎ তামিলনাড়ুর দক্ষিণে যে তুতিকোরিন নামক জায়গাটা আছে সেখানে দেখতে পাই। বাগড় ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড বেস্ট ডকুমেন্টেড সাইট ইন ইন্ডিয়া, অর্থাৎ বাগড় যে অঞ্চল যেটা আছে রাজস্থানে সেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড বেস্ট ডকুমেন্টেড সাইট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে এটা হচ্ছে এই মধ্যপ্রস্তর যুগের সবচেয়ে বড় অঞ্চল এবং কি এইখানে সবচেয়ে বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। এবারে আসবো আমরা নিওলিথিক পিরিয়ডে, অর্থাৎ নব্যপ্রস্তর যুগে। পলিশড স্টোনস ওয়ার ফাউন্ড ইন দিস পিরিয়ড। তাহলে এই যুগে কি হয়, এই যুগে পলিশড স্টোন অর্থাৎ মসৃণ পাথর আমরা দেখতে পাই। আগে আমরা কি দেখতে পেয়েছিলাম, আমরা দেখতে পেয়েছিলাম যে পাথরগুলো ছিল সেগুলো ছিল আকারে অনেক বড়, এবড়ো খেবড়ো, অমসৃণ, কোনো সঠিক মাপ ছিল না। কিন্তু নব্যপ্রস্তর যুগে আমরা কি দেখতে পাই, পলিশ স্টোন, এই পাথরগুলোর একটা মাপ আছে, পাথরগুলো মসৃণ আছে, এইগুলো আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে দে ওয়্যার ফুড প্রডিউসার্স, এরা ছিল খাদ্য উৎপাদক। তো এর আগে যে সমস্ত যুগগুলো ছিল সেই যুগগুলোতে আমরা দেখেছিলাম মানুষ খাদ্য সংগ্রহ করছে, শিকার করছে, বন জঙ্গল থেকে যা কিছু পাচ্ছে সেগুলো নিয়ে এসে খাচ্ছে, কখনো কখনো খাদ্য জমা করে রাখছে, এইগুলো আমরা দেখেছিলাম। কিন্তু এই সময় আমরা এসে কি দেখলাম, এই সময় আমরা এসে দেখলাম যে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখছে, অর্থাৎ মানুষের বিকাশ, বুদ্ধির বিকাশ ধীরে ধীরে ঘটছে, এটা হচ্ছে তার প্রমাণ। দে ইউজড পটারি টু স্টোর এক্সেস ফুড। তাহলে শুধু খাদ্য সংগ্রহ করলেই তো হবে না, খাদ্য খেতে হবে এবং যে খাদ্য থেকে যাচ্ছে অর্থাৎ অবশিষ্ট খাদ্য, সেই খাদ্যগুলোকে কি করবে, সেই খাদ্যগুলোকে কি করতো, তারা পটারি অর্থাৎ মাটির পাত্রের মধ্যে রেখে দিত ভবিষ্যতের জন্য। ভীমবেটকা রক পেন্টিংস ফাউন্ড ডিউরিং দিস টাইম, অর্থাৎ ভীমবেটকাতে আমরা গুহার মধ্যে যে পাথরের গায়ে খোদাই করা, মানে পাথরের গায়ে যে ছবিগুলো দেখতে পাই সেগুলো কোন যুগে, সেগুলো হলো নিওলিথিক পিরিয়ড অর্থাৎ নব্যপ্রস্তর যুগে। কী কী ছবি দেখতে পাই, ছবি তো দেখতে পাই, কিন্তু কী কী ছবি দেখতে পাই সেটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে রক পেন্টিংস অফ হিউম্যান, অ্যানিমালস অ্যান্ড বার্ড, অর্থাৎ পাথরে যে ছবিগুলো আঁকা ছিল সেই ছবিগুলো কিসের, মানুষের, বিভিন্ন রকম জীবজন্তুর এবং পাখি। বাট নো স্নেকস আর ডিপিক্টেড ইন দিস পেন্টিংস, কিন্তু কোনো সাপের উল্লেখ ছিল না এই ছবিতে। এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
যদি পরীক্ষায় দেয় যে নব্যপ্রস্তর যুগে তো আমরা অনেক ছবি দেখতে পাই, বিভিন্ন রকম জীবজন্তুর ছবি দেখতে পাই, কিন্তু কার ছবি আমরা দেখতে পাই না। হয়তো অপশানে দেওয়া থাকলো স্নেক, তাহলে উত্তর হবে সাপ। নিওলিথিক পিপল ওন্ড প্রপার্টি, তাহলে নব্যপ্রস্তর যুগের মানুষের কী ছিল? নিজস্ব সম্পত্তি ছিল। আগে আমরা কি দেখতাম? মানুষের থাকার জায়গা ছিল না, মানুষ যেখানে সেখানে বাস করতো, গুহার মধ্যে, পাথরের নিচে, গাছের নিচে, খোলা আকাশের, যেখানে খুশি মানুষ বাস করত। কিন্তু এই সময় কী হলো? এই সময় মানুষের নিজস্ব সম্পত্তি ছিল। পটার্স হুইল ওয়াজ ডিসকভার্ড, এই সময় কী হয়? একটা যুগান্তকারী আবিষ্কার হয়। সেটা কি? সেটা হচ্ছে পটার্স হুইল, অর্থাৎ কুমোরের চাকা। কুমোরের চাকার আবিষ্কার হয়। আগে মানুষ যে পটারি অর্থাৎ যে মাটির পাত্রগুলো বানাতো সেগুলো হাত দিয়েই বানাতো, কিন্তু এই যুগে এসে কী হলো? এই যুগে এসে মানুষ কুমোরের চাকার ব্যবহার করতে শিখলো। পটারি অন আ লার্জ স্কেল অ্যাপিয়ার ইন দিস ফেজ, অর্থাৎ এই পর্যায়ে কী হলো? যে মাটির যে পাত্র, সেই পাত্র অনেক বড় আকারে তৈরি হতে শুরু করলো, অর্থাৎ মানুষ অনেক বড় আকারে মাটির পাত্রের ব্যবহার করতে শুরু করলো। ভি গর্ডন চাইল্ড টার্মড দ্য নিওলিথিক ফেজ অ্যাজ নিওলিথিক রেভলিউশন, অর্থাৎ যেহেতু আগে আমরা দেখেছি যে মানুষ এত কিছু করতে শেখেনি, কিন্তু নব্যপ্রস্তর যুগে এসে মানুষ এত কিছু করতে শিখল, মানুষের মধ্যে এত বিকাশ ঘটে গেল, সেই জন্যে ভি গর্ডন চাইল্ড কী বললো? দ্য নিওলিথিক ফেজ অ্যাজ নিওলিথিক রেভলিউশন, অর্থাৎ এই নব্যপ্রস্তর যুগের যে পর্যায়টাকে, এটাকে বললো নব্যপ্রস্তর যুগের বিপ্লব, নিওলিথিক রেভলিউশন। নিওলিথিক পিরিয়ড এর সাইটস, অর্থাৎ ভারতবর্ষের কোন কোন জায়গায় আমরা নব্যপ্রস্তর যুগের প্রমাণ পেয়ে থাকি। প্রথমে হচ্ছে মেহেরগড়, ওল্ডেস্ট নিওলিথিক সাইট ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে মেহেরগড় হচ্ছে নিওলিথিক পিরিয়ড, অর্থাৎ নব্যপ্রস্তর যুগের সবচেয়ে পুরনো জায়গা বা সবচেয়ে পুরনো স্থান। এভিডেন্স অফ হাউসেস অ্যান্ড ক্রপস লাইক হুইট, বার্লি অ্যান্ড কটন, তাহলে মেহেরগড়ে আমরা কী প্রমাণ পাই? এভিডেন্স অফ হাউসেস, অর্থাৎ আমরা যে বাড়িঘর, মানে সেই সময়কার মানুষেরা যে বাড়িঘরে থাকতো তার প্রমাণ পাই। অ্যান্ড ক্রপস লাইক হুইট, বার্লি অ্যান্ড কটন, অর্থাৎ গম, বার্লি এবং তুলো, এই ফসলগুলোর সন্ধান পাই। সেকেন্ড হচ্ছে কাশ্মীর ভ্যালি, অর্থাৎ কাশ্মীর উপত্যকা। এখানে কোথায়? বুরজাহোম অ্যান্ড গফক্রাল। বুরজাহোমে কি? ডোমেস্টিক ডগস ওয়ার বারিড উইথ দেয়ার মাস্টার্স, অর্থাৎ বুরজাহোমে যে গৃহপালিত কুকুর ছিল, সেই গৃহপালিত কুকুর তার যে মালিক বা প্রভু তার সঙ্গে সমাধিস্থ করা হতো। গফক্রাল ফেমাস ফর পিট ডুয়েলিং, গ্রেভিয়ার্ড ইন হাউস, অর্থাৎ পিট ডুয়েলিংয়ের অর্থ হলো মানুষ মাটিতে গর্ত করে সেই গর্তের মধ্যে বসবাস করত। সেকেন্ড হচ্ছে গ্রেভিয়ার্ড ইন হাউস, অর্থাৎ যে মানুষ মারা যেত তাদেরকে বাড়িতেই কবর দেওয়ার প্রথা প্রচলিত ছিল। বিহারের চিরান্দ, টুলস মেড অফ বোনস ওয়ার ফাউন্ড হেয়ার, মানে বিহারের যে চিরান্দ নামক অঞ্চল, সেখানে কি ছিল? সেখানে টুলস মেড অফ বোনস ওয়ার ফাউন্ড, অর্থাৎ হাড়ের তৈরি অস্ত্র আমরা এর সন্ধান পাই এখানে। হর্নস অফ ডিয়ার্স ফাউন্ড হেয়ার, এবং আমরা এখানে হরিণের সিংহের সন্ধান পাই। উত্তরপ্রদেশের কোলদিওয়া, আর্লিয়েস্ট এভিডেন্স অফ রাইস কাল্টিভেশন, তাহলে উত্তরপ্রদেশের যে কোলদিয়া নামক অঞ্চল, সেখানে আমরা ধান চাষের উল্লেখ পাই সর্বপ্রথম। কর্ণাটকা ব্রহ্মগিরি, মাস্কি, পিকলিহাল, হালুর, মিলেট কাল্টিভেশন, অর্থাৎ হালুরে আমরা মিলেট চাষের সন্ধান পাই। অন্ধ্রপ্রদেশের অ্যারাউন্ড ভীমা, কৃষ্ণা অ্যান্ড তুঙ্গভদ্রা রিভার, অর্থাৎ ভীমা, কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর যে আশেপাশের অঞ্চল, সেই অঞ্চলে আমরা নব্যপ্রস্তর যুগের সন্ধান পাই। এছাড়াও আছে উটনুর, নাগার্জুনকোন্ডা, আর নাগার্জুনকোন্ডা।
নিউলে থেকে আর কোন কোন সাইট আমরা দেখতে পাই, সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর হচ্ছে পিয়ামপল্লী অ্যান্ড কাভেরি, অর্থাৎ পিয়ামপল্লী এবং কাভেরি অঞ্চল। এবার আপনাদের মনে হতে পারে যে সমস্ত কিছু তো উত্তর ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারতের সম্বন্ধে বললাম, তাহলে ভারতের যে পূর্ব অংশ, সেই পূর্ব অংশে কি ছিল না কিছু? অবশ্যই ছিল। দেখুন, মেঘালয়ের আছে গারো হিলস, অর্থাৎ মেঘালয়ের গারো পাহাড়। আসামের হচ্ছে দেওজালি হিলস, জেডাই স্টোন ফাউন্ড হিয়ার, অর্থাৎ আসামের যে দেওজালি পাহাড় আছে সেখানে দেখতে পাওয়া যায়। আর জেডাই স্টোন ফাউন্ড হিয়ার, এখানে জেডাইট পাথর পাওয়া যায়। জেডাইট হচ্ছে এক ধরনের সবুজ বর্ণের চকচকে পাথর, তো সেটা হচ্ছে এই আসামের দেওজালি হিলসে পাওয়া গিয়েছিল। আচ্ছা, এবার আমরা চলে আসবো চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজ অর্থাৎ তাম্রপ্রস্তর যুগ, অর্থাৎ যেখানে মানুষ প্রথম ধাতুর ব্যবহার শুরু করলো। ধাতু বলতে আমরা কী বুঝি? ধাতু বলতে আমরা বুঝি তামা, অর্থাৎ মানুষ তামার ব্যবহারও করতো, সেই সঙ্গে সঙ্গে পাথরের ব্যবহারও করতো। তো সেই কারণে এই যুগটাকে বলা হয়েছে তাম্রপ্রস্তর যুগ। এর সময়কালটা কত? সময়কালটা হচ্ছে 3000 to 500 BC, অর্থাৎ 3000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। তো দেখে নেওয়া যাক এখানে কি কি বলেছে। দ্য ফার্স্ট মেটাল টু বি ইউজড বাই হিউম্যানস বাই কপার। তাহলে মানুষ যে প্রথম ধাতু ব্যবহার করতে শিখলো সেটা কি? সেটা হচ্ছে তামা। নাইদার প্লাউ নর দ্য হো হ্যাজ বিন ফাউন্ড, অর্থাৎ এখানে কি প্লাউ হচ্ছে নাঙল এবং হো হচ্ছে নিড়ানি বা মাটি খোঁড়ার যন্ত্র। তাহলে লাঙল এবং মাটি খোঁড়ার যন্ত্র কোনোটাই এখানে পাওয়া যায়নি। দে ওয়ার নট অ্যাকোয়ান্টেড উইথ হর্স, তাহলে এই চ্যালকোলিথিক যুগের মানুষরা ঘোড়ার সম্বন্ধে পরিচিত ছিল না বা ঘোড়ার সঙ্গে যে পরিচয় ছিল না। দে ইউজড ব্ল্যাক অ্যান্ড রেড কালার্ড পটারি, তাহলে আমরা আগেই দেখেছি যে বিশাল আকারের একটা মাটির পাত্রের ব্যবহার শুরু হয়ে যায়। তো তারা কোন বর্ণের বা কী রঙের পাত্র ব্যবহার করতো? সেটা হচ্ছে রেড কালার পটারি, ব্ল্যাক অ্যান্ড রেড কালার পটারি, অর্থাৎ কালো এবং লাল বর্ণের মাটির পাত্র তারা ব্যবহার করত। অক্রে কালার পটারি ওয়ার দ্য মোস্ট পপুলার, অর্থাৎ অক্রে কালার পটারি অর্থাৎ গৈরিক বর্ণের যে গৈরিক রঙের যে মাটির পাত্র সেটা কি? সেটা খুব জনপ্রিয় হয়ে ওঠে। আচ্ছা, ইনফ্যান্ট মর্টালিটি রেট ওয়াজ ভেরি হাই, তাহলে সেই সময় যে সদ্যজাত শিশুরা জন্মগ্রহণ করত তাদের যে মৃত্যু হয়ে যেত। কেন মৃত্যু হয়ে যেত এই প্রমাণ আমরা কীভাবে পাই? অ্যাজ এভিডেন্ট ফ্রম দ্য বেরিয়াল অফ লার্জ নাম্বারস অফ চিলড্রেন ইন ওয়েস্টার্ন মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্রের পশ্চিম দিকে যে জায়গা আছে সেখান থেকে আমরা অনেকগুলো শিশুর কঙ্কাল পাই বা অনেকগুলো শিশুর কঙ্কাল কবর দেওয়া অবস্থাতে পাই। এর থেকে আমরা বুঝতে পারি যে সেই সময় সদ্যজাত শিশু যারা জন্মগ্রহণ করত তাদের খুব সহজে মৃত্যু ঘটে যেত। ইম্পর্টেন্ট চ্যালকোলিথিক সাইটস, অর্থাৎ তাম্রপ্রস্তর যুগে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেই জায়গাগুলো আমরা এবার দেখে নেব। প্রথমে হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া, অর্থাৎ পূর্ব ভারত। চিরান্দ, বর্ধমান, মেদিনীপুর, অর্থাৎ চিরান্দ, বর্ধমান এবং মেদিনীপুর, অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্ধমান এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর। ওয়েস্টার্ন মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশের পশ্চিমাংশ, সেটা হচ্ছে মালবা। দাইমাবাদ কি? দাইমাবাদে হচ্ছে 2 হুইলড চ্যারিয়ট উইথ আ রাইডার অ্যান্ড আ বাফেলো, অর্থাৎ 2 চাকা বিশিষ্ট রথের সন্ধান আমরা পাই। তার সঙ্গে কী ছিল? উইথ আ রাইডার, এর সঙ্গে ছিল একজন চালক অ্যান্ড আ বাফেলো এবং একটা মোষ। দাইমাবাদ হচ্ছে লার্জেস্ট সাইট, অর্থাৎ সবচেয়ে বড় প্রত্নক্ষেত্র দাইমাবাদ।
এরপরে আছে ওয়েস্টার্ন মহারাষ্ট্র, অর্থাৎ মহারাষ্ট্রের পশ্চিমাংশ। মহারাষ্ট্রের পশ্চিমাংশ এটা হচ্ছে জরওয়ে। তো এই ছিল প্রথম ক্লাস। যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটা লাইক করবেন। যদি মনে হয় যে আমার এই ভিডিওটা ইনফরমেটিভ, কাউকে পাঠালে তার একটু হলেও সাহায্য হবে, তাহলে তাকে ভিডিওটা পাঠাতে পারেন। যদি মনে করেন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে করতে পারেন, কারণ ভবিষ্যতে আরও অনেক এরকম ভিডিও আসবে। আরও একবার সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।